নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনার বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে টবেতে কিভাবে প্রচুর পরিমাণে টগর ফুল গাছ পাবেন বা ফোটাবেন সেটা নিয়ে আজকের কিন্তু বলে দেব। গাছ ঝোপালো হচ্ছে না, অনেকে বলছেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে। তো আবার কেউ বলছেন যে গাছ ভালো হয়েছে কিন্তু ফুলের দেখা নেই। তো আজকের আমার এই 10 ইঞ্চি টবে যে মিনিয়েচার ভ্যারাইটির থোকা টগর, সেইটাকে আজকের আমি পরিচর্যা করব। মিনিয়েচার গাছটি মিনিয়েচার ভ্যারাইটির নয়, কিন্তু এই টগরের যে থোকা টগর সেটা ছোট অথচ থোকা টগর, এই গাছটার উপরে আজকে পরিচর্যা দেখাবো। আপনাদের কাছে যে প্রজাতির টগর গাছ আছে, যদি এই সমস্যা থেকে থাকে যে ফুল আসছে না, কুঁড়ি আসছে না, গাছে পাতা হলুদ হয়ে গেছে, ঝরে পড়ছে, বা কুঁড়িগুলো ফুটছে না, হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আজকের যেটা মানে স্টেপ বাই স্টেপ কেয়ারটা দেখাবো এবং যে কেয়ারগুলো বলে দেব সেগুলো নিয়মিত দিনের ব্যবধানে করতে থাকবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে পাতা আগাছা বা এই মানে শুকনো ফুল, এগুলোকে তুলে ফেলতে হবে, না হলে পিঁপড়ের উপদ্রব বাড়বে টবেতে, যেটা আমরা কিন্তু পিঁপড়েদের ডেকে আনি তারপর তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। টবের মিডিয়া হালকা হাতে এরকম খুঁচিয়ে নিতে হবে। বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে আজকের থেকেই, তো আমি বলবো যে এর মধ্যেই খাবার দিন, কোনো সমস্যা নেই। প্রাক বর্ষার বৃষ্টি অনেকে বলছেন যে নিম্নচাপের। তো যাই হোক, যেটাই হোক না কেন কোনো সমস্যা নেই, সবটাই আমরা অর্গ্যানিক খাবার দেব এখন, যেটা দেব অর্থাৎ জৈব যে খাবার, সেই জৈব খাবারই দেব। আর তার আগে টবের মাটি খোঁচাচ্ছি এবং এর মাঝে একটা জিনিস বলে দিই, যারা নতুন এনে এই টগর গাছ, যে কোনো প্রজাতির টগর যারা বসাবেন, তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে কথা একটাই, যে গাছটি একটু ঝোপালো দেখে নেবেন, ভালো গাছ দেখে নেবেন। আর নিয়ে টবে বসালে একটু ছোট হাইটের গাছ নেবেন, এরকম দেখে নেবেন। আর মাটিটা কী বানাবেন, আপনাদের কাছে যে গার্ডেন সয়েল আছে, যে টবে বসাবেন তার অর্ধেক গার্ডেন সয়েল দিয়ে নেবেন। আর তার সাথে সেই অর্ধেকের থেকে কিছুটা কম, মোটামুটি 40% নিয়ে নেবেন কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, বা পাতা পচা সার হতে পারে। সেটা 40% নেবেন, মানে 50% মাটি, 40% কম্পোস্ট। একটা টবের 90% ভরে যাবে। ফাঁকা 10% পড়ে থাকবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয়, যে লাল মোটা দানার বালি বা 3-4 ধুয়ে নিয়ে মিশিয়ে নেবেন, নিয়ে ব্যবহার করবেন। আর টবের মাটিতে যখন টবের মধ্যে যখন গাছটি প্রতিস্থাপন করবেন, টবের কিনারা থেকে মাটি যেন অন্তত 2 ইঞ্চি নিচে থাকে। তো যাই হোক, এখানে 5 টেবিল চামচ কম্পোস্ট নিয়েছি, ভার্মি কম্পোস্ট, মানে খাবার দেওয়ার পর। আর যে নতুন গাছ প্রতিস্থাপন করবেন সেটা 15 দিন পরেই খাবার দেবেন। ভার্মি কম্পোস্ট 5 টেবিল চামচ নিয়েছি, 1 টেবিল চামচ হর্নমিল বা শিং চাঁচা বা শিংকুচি, আর তার সাথে বোন ডাস্ট বা বোন মিল, যেটাই বলি না কেন, 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। এটা 1/2 টেবিল চামচ আছে, এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার। তো এটার পরিবর্তে 10 দিন ধরে শুকোবেন রৌদ্রে টানা সরিষার খোল, সেটা নিতে পারেন এই একই পরিমাণ, অর্থাৎ 1/2 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ নিম খোল নেওয়া হয়েছে। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে বায়ো পটাশ বা জৈব পটাশ বা অর্গ্যানিক পটাশ, এটা 1 টেবিল চামচ। যাদের কাছে আছে দিন, দারুণ রেজাল্ট পাবেন। যাদের নেই কিনে নিতে পারেন। আর যারা কিনতে চান না, ইচ্ছুক নন, তারা তাদের কাছে যে পটাশিয়াম আছে, সেটা এমওপি হোক বা এসওপি হোক, অর্থাৎ মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ, যেটাই হোক না কেন, সেটা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণেই দিতে হবে। অনেকে বলবেন কলার খোসার গুঁড়ো, হ্যাঁ দিতে পারেন, তবে এই খাবারের সাথে না, এখানে পটাশিয়ামই দরকার। কলার খোসার গুঁড়ো এই খাবার দেওয়ার 3 দিন পরে থেকে টবের মিডিয়ায় দিতে পারেন, বা খোসা পচানো জল 3 দিন পরে থেকে দিতে পারেন টবের মাটিতে। যদি কলার খোসা, পেঁয়াজের খোসা বা আলুর খোসা পচানো জল বা তরল যদি দেন, তাহলে সেটা মোটামুটি 5 দিন পর থেকে তরলটা দেওয়া শুরু করবেন। আর 2 দিন ছাড়া ছাড়া দিতে পারবেন। আর যদি ডাস্ট আকারে কলার খোসার গুঁড়ো দেন, তাহলে সেটা আপনারা 3 দিন পরে থেকে দিন, এবং সপ্তাহে একবার করে দিলেই হবে। তো যাই হোক, এইভাবে দেখুন আমি খাবারগুলো কিন্তু
ভালো করে মিশিয়ে নিলাম যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভালোভাবে মিশে যায় এবং গাছ টবের চারিধার থেকে সম পরিমাণ খাবার যাতে সংগ্রহ করতে পারে, সেই জন্যই এই ব্যবস্থাপনাটা আমি করে নিলাম। এবারে সুন্দরভাবে মাটি চাপা দিয়ে দেব, দিয়ে জল দেব। জলটা ভরপুর পরিমাণে দেব না, কারণ বললাম যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, আমার গাছ খোলা আকাশের নিচেই থাকে, তো কোনো সমস্যা নেই। যেরকম যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু ভরে জল দেব না, কিন্তু যতটা পরিমাণ লাগবে মোটামুটি 10 ইঞ্চি টবের জন্য ধরে নেওয়া যেতে পারে 150 থেকে 200 ml তরল বা জল সাধারণ আমরা সেটা দিয়ে দিতে পারি আমাদের গাছগুলোয়, মানে খাবার দেওয়ার পরে। নাহলে বেশি পরিমাণে দেবেন না খাবার দেওয়ার পর, তাহলে কিন্তু ওই ড্রেনেজ সিস্টেম দিয়ে জল সমেত যে খাদ্যের উপাদানগুলো সূক্ষ্ম সূক্ষ্ম সেগুলো কিন্তু বেরিয়ে যাবে ধুয়ে। তো দেখুন আমার টবের থেকে মানে মাটির যে লেভেলটা সেটা অন্তত 2 থেকে 3 ইঞ্চি নিচের দিকে আছে, এরকমই রাখবেন, তাতে খাবার দিতে সুবিধা হবে, জল দিতে সুবিধা হবে পরবর্তীকালে, মানে এই সুবিধাগুলো হয়ে থাকে। তো দেখুন খাবার দিয়ে এরকম চেপে চেপে দিলাম, এরপরে জল দিয়ে দেবো, এরপরে কিছু তরল দিতে বলবো টবের মাটিতে। যে তরলগুলো দিলে এই গাছ যেমন দ্রুততার সাথে বৃদ্ধি পেয়ে ঝোপালো হবে, তেমনই হবে কি যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আর এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, কুঁড়িগুলো সব ফুটছে না, হলুদ হয়ে ঝরে যাচ্ছে, এরকম কোনো কিন্তু সমস্যা সৃষ্টি হবে না আপনার টগর গাছে। তো কী তরল কতদিনের ব্যবধানে দেবেন? যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো মিক্সড খাবার, এই মিক্সড খাবারটা 15 দিন পর আবার রিপিট করবেন। কিন্তু তার আগে যেটা বলবো, এই খাবার দেওয়ার অন্তত 1 সপ্তাহ পরে টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড দেবেন। হিউমিক অ্যাসিড যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে তারা 1 লিটার জলে 1 চা চামচ গুলবেন, আর যাদের কাছে লিকুইড ফর্মেশানে আছে তারা 1 লিটার জলে 1 ml গুলবেন। এইবারে ওই 1 লিটার হিউমিক অ্যাসিড মিশ্রিত তরল থেকে আপনারা 200 থেকে 250 ml তরল টবের মিডিয়ায় দিয়ে দেবেন। 20 দিন অন্তর অন্তর যে কোনো গাছের টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড দেওয়া যায়। আর যেটা আমি বলবো এরপর থেকে, ওই যে পেঁয়াজের খোসা, আলুর খোসা ভেজানো যে তরল বা সবজি পচা যে তরল, মানে যেগুলো হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বলা হয়, সেই রকম কম্পোস্ট নয়, মানে তরল সার হিসাবে ব্যবহার করতে পারেন। আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, সেগুলো কীভাবে বানাতে হবে আপনারা দেখিয়েও দেবো সঠিক উপায় অবশ্যই, যাতে রেজাল্ট ভালো হয়। তো সেটা দিতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে, 2 দিন ছাড়া ছাড়া দিতে পারেন। এইটা দেখছেন যেটা, এটা অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দিতে পারেন। টবের গাছে মোটামুটি 10 দিন ছাড়া ছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, গাছের পাতায় খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর বায়োভিটা এক্স দিতে পারেন যেটা দেখাচ্ছি, এছাড়াও দিতে পারেন অল ইন গোল্ড সুপার, বা দিতে পারেন সাগরিকা, বা দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স। এরকম প্রচুর কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে মার্কেটে, যেটা আপনার কাছে আছে, যেটা সহজভাবে জোগাড় করতে পারবেন, সেই মাইক্রোনিউট্রিয়েন্টটি নিয়ে আপনারা কিন্তু আপনাদের এই গাছে, টবের গাছে স্প্রে করে দিন, দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা। আর টগর গাছ সূর্যের আলো ভালো পছন্দ করে, তাই যেখানে সূর্যের ফুল সানলাইট পড়ে সেই রকম জায়গায় আপনারা গাছটিকে রাখুন, রেজাল্ট ভালো পাবেন। আর গাছগুলোকে প্রতিদিন সাধারণ জল দিয়ে স্নান করিয়ে দিন, যেদিন বৃষ্টি হবে সেদিন দরকার নেই, কিন্তু এছাড়া দিন, দেখবেন গাছের পাতা হলুদ বা কুঁড়ি হলুদ, বা এই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহারের ফলে টবের মিডিয়ায় যে খাবার যতদিনের ব্যবধানে দিতে বললাম সেইগুলো যদি দেন, আপনার কুঁড়িও হলুদ হয়ে যে ঝরে পড়া সেই জিনিসটা থাকবে না, আর গাছের পাতা ঠিক এই রকম চকচকে সবুজ হয়ে থাকবে, অজস্র ফুল ঝাঁকে ঝাঁকে ফুল দেবে আপনার টগর ফুল গাছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে টগর ফুল গাছের এই পরিচর্যার ফলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেটাই কিন্তু আজকের দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এরপরে যদি কোনো ধরনের কোনো রকমের প্রশ্ন থাকে বাগান সংক্রান্ত, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি প্রত্যেকের প্রশ্নের আমি কিন্তু উত্তর দিয়ে থাকি, রিপ্লাই করি। তবে হ্যাঁ, একটাই অনুরোধ, যে পরিচর্যাটা দেখাচ্ছি সেটা দেখবেন, বুঝবেন,
ভালোভাবে। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। তো এভাবেই পরিচর্যা চলুক। দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। প্রতিদিন সন্ধ্যে 6টায়, মাঝে মাঝে 7টা হয়ে যায়। তো আসি আমার বাগানের পরিচর্যা নিয়ে আপনাদের জন্য। আর সহজে বাগান করতে গেলে, সুন্দরভাবে বাগান করতে গেলে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।